আবু বকর, আজকের সৌভাগ্য অর্জন করার সুযোগটা আমাকে দিয়ে দাও। আবু বকর বলে, আচ্ছা তোমাকে সুযোগটা দিলাম। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দাঁত দিয়ে একটা লোহা কামড় দিয়ে টান দিলেন, লোহার টুকরা বের হয়ে আসলো। আবু উবাইদা ইবনে জাররাহর একটা দাঁত ভেঙে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, আবু উবাইদা ইবনে জাররাহ, তোমার একটা দাঁত ভেঙে গেছে, কাজেই দ্বিতীয়টা বের করার জন্য আমাকে সুযোগ দাও। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, আবু বকর, আজকের এই সৌভাগ্য অর্জন করতে গিয়া যদি আমি আবু উবাইদা ইবনে জাররাহর সব দাঁতগুলো পড়ে যায়, তারপরও আমি তোমাকে সুযোগ দেব না, আমার এই কাজটা করতে দাও। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার লোহার কড়াটা দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, কড়াটি বের হয়ে আসলো। আবু উবাইদা ইবনে জাররাহর আরেকটা দাঁত ভেঙে গেল। রহমাতাল লিল আলামিনের চেহারা থেকে যখন কড়া বের করা হলো, যখন থেকে রক্ত বের হচ্ছে, পয়গম্বরের চেহারা মুবারক রক্তে রঞ্জিত। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখে পয়গম্বরের চেহারা মুবারক রক্তে রঞ্জিত। দৌড়ায় আসলেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিহ্বা দিয়ে পয়গম্বরের চেহারা মুবারক চেটে চেটে খাইতেছেন। আবু উবাইদা ইবনে জাররাহ পাশে দাঁড়ানো। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আপনার চেহারা মুবারকের একটা রক্তের ফোঁটা জমিনে পড়তে দিব না। আমি মালিক বিন সিনান জিহ্বা দিয়ে চেটে চেটে আপনার রক্তগুলো খেয়ে ফেলব। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের চেহারা মুবারক থেকে রক্ত চেটে চেটে খেয়ে ফেললেন, জিহ্বা দিয়ে পয়গম্বরের চেহারা পরিষ্কার করে দিলেন। রহমাতাল লিল আলামিন বললেন, লান তামাসসাকান নার, ও মালিক বিন সিনান, আমি পয়গম্বরের রক্ত চেটে তুমি খেয়ে ফেললা, শোনো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। এই উহুদের ময়দানে রহমাতাল লিল আলামিনের চতুর্দিক দিয়ে যখন তীরের আঘাত আসতেছিল, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা রহমাতাল লিল আলামিনের কাছে দৌড়ায় আসলেন, পয়গম্বরের চেহারা মুবারকের সাথে নিজের চেহারা লাগাইলেন, নবীর সিনার বরাবর নিজের সিনাটা রাখলেন, পিছনের দিকে রাখলেন, যেন তীর তরবারি যা আসার আবু দাজানার পিঠের মধ্যে লাগবে, আমার নবীর গায়ের মধ্যে যেন একটা আঘাত না লাগে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন তাকায় দেখলেন তীরের আঘাত আসতেছে। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিঠের মধ্যে আঘাত পেতে নিতেছেন। আবু দাজানা রহমাতুল লিল আলামিনের দিকে নিজের পিঠটা দেবে আর সামনের অংশটা কাফেরদের দিকে ফিরায় দেবে, সেটাও তিনি বরদাস্ত করতে পারলেন না, বলে এটা রাসূলের সাথে বেয়াদবি হবে। রাসূলের দিকে আমার পিঠটা দিব, এটা হবে না। রাসূলকে জড়ায় ধরলেন, নবী, যত তীর আসার আমার পিঠে আসবে, আপনার গায়ের মধ্যে একটা তীর লাগতে দিব না। যুদ্ধ শেষ হয়ে গেল। রহমাতুল লিল আলামিন তাকায় দেখলেন আবু দাজানার পিঠের মধ্যে ৭০ বা ৮০টা তীরের আঘাত লেগে আছে। এইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে পয়গম্বরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। নিজের জীবনের চাইতে রহমাতুল লিল আলামিনকে বেশি মহব্বত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত তো অনেক বেশি। আসার 10 মিনিট আগে, 10-12 মিনিট আগে একটা কিতাব হঠাৎ করে খুললাম, আবু বকরের আলোচনা চোখের সামনে পড়ে গেল। আলোচনা করার ইচ্ছা ছিল না, হঠাৎ করে একটা কিতাব বের করলাম।
মাঝখানে তাকায় দেখি হযরতে আবু বকরের আলোচনা এসে পড়ছে, রাসূলকে আবু বকর কিভাবে মহব্বত করেছে সেই আলোচনা। মনটাও ভালো লাগলো, আমি যে আলোচনা করতে চাই সেই বিষয়ে কিতাবের মাঝখানে বের হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। নবী একদিন ডাক দিয়ে বলে, আবু বকর, আমি পয়গম্বরের কাছে তিনটা জিনিস ভালো লাগে, পছন্দনীয়। বলে কি তিনটা জিনিস? বলে, এক নম্বর খুশবু আমার কাছে ভালো লাগে, দুই নম্বর নেক বিবি আমার কাছে ভালো লাগে, তিন নম্বর নামাজ আমার কাছে ভালো লাগে। আবু বকর বলে, পয়গম্বর, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস ভালো লাগে। বলে কি আবু বকর বলো? আবু বকর বলে, এক নম্বর নবী আপনার চেহারা দেখতে আমি আবু বকরের কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আপনার চেহারা মোবারক দেখতে আমার কাছে সবচাইতে বেশি পছন্দের। দুই নম্বর, পয়গম্বর, আমি আবু বকরের মাল আপনার পিছনে খরচ করতে ভালো লাগে। তিন নম্বর, আমি আবু বকরের মেয়ে আপনার বিবাহে থাকুক, এটা আমি আবু বকরের পছন্দ। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের পিছনে আবু বকরের সম্পদ খরচ করতে কেমন ভালো লাগে। রাহমাতাল লিল আলামিন একবার আহ্বান করলেন, তোমরা সহযোগিতার হাতটা বাড়াও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন, আজকে সুযোগ পাইছি আবু বকরকে পিছনে ফেলাবো। হযরতে ওমর আবু বকরকে পিছনে ফেলানোর জন্য ঘরের মধ্যে যত মাল ছিল, সম্পদ ছিল, দুই ভাগ করলেন। এক ভাগ ঘরে রাখলেন, আর এক ভাগ পয়গম্বরের কাছে নিয়ে আসলেন। মনে মনে চিন্তা করলেন, আজকে আবু বকর আমার সাথে পারবে না, আমি বেশি সম্পদ এনেছি। আবু বকর চলে গেলেন ঘরে মাল আনার জন্য। তাকায় দেখি তেমন কিছুই নাই। মনে মনে চিন্তা করে, আজকে ওমর লাভবান হয়ে যাবে, ওমর আজকে জিতে যাবে, আবু বকর ঠকে যাবে। প্রতিযোগিতায় পারা যাবে না, কারণ আবু বকরের ঘরে তেমন কোনো মাল নাই। নবীর দরবারে আবু বকর আজকে কি পেশ করবে? পেশ করার মতো তেমন কিছু নাই। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি গো, পয়গম্বর দিনের জন্য সাহায্য চাই। হযরতে ওমর তার সম্পদের অর্ধেক নবীর সামনে পেশ করেছি। বিবি, আমি আবু বকর নবীর সামনে কি পেশ করব? তাড়াতাড়ি করে বের করে দাও। আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, দেওয়ার মতো তেমন কিছুই নাই, যা ছিল সব তো আপনি পয়গম্বরের দরবারে দিয়ে দিয়েছেন ইতিপূর্বে, এখন দেওয়ার মতো তেমন কিছু দেখি না। আবু বকর তাকায় দিকে ঘরের মধ্যে কিছু থালা বাসন পড়ে আছে। ডাক দিয়ে বলে, বিবি গো, খালি হাতে নবীর সামনে কেমনে যাব? লজ্জা হয়। দাও রে বিবি, থালা বাসন গুলো গোছায় দাও, আমি আবু বকর এগুলো নিয়ে যায়। আবু বকরের বিবি থালা বাসন গুলো নিয়ে গেলেন, বস্তার মধ্যে ঢুকাইলেন। আবু বকর বস্তাটা কাঁধের উপরে উঠাইলেন। কিছু দূর যাওয়ার পর আবু বকরের কি যেন স্মরণ হলো, আবার বাড়িতে চলে আসলেন। রাতের অন্ধকার ছিল তখন। আবু বকর হাতটা দিয়ে তার ঘরের বেড়ার সঙ্গে হাত গলায় কি যেন তালাশ করতেছে। আবু বকরের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ঘরের মধ্যে যা কিছু ছিল সবই তো আপনি বস্তার মধ্যে ঢুকিয়েছেন, দেওয়ার মতো কিছুই নাই। রাতের অন্ধকারে হাতটা দিয়ে কি তালাশ করেন? আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া লেখেন, কিছুক্ষণ আগে দেখে আসছি। আবু বকর জবাব দেই, মেয়ে গো, অনেকদিন আগে আমি আবু বকর নিজ হাতে ঘরের বেড়ার সঙ্গে একটা সুই লাগায় রাখছিলাম। আমি আবু বকর সুইটা তালাশ করতেছি, নবীর দরবারে সুইটা পেশ করব। হতে পারে আবু বকরের সুইটা যুদ্ধের ময়দানে কোন সাহাবীর কাজে লাগবে। আবু বকর সুইটা তালাশ করে বের করলেন, বস্তার মধ্যে ঢোকায়া রহমাতাল লিল আলামিনের সামনে হাজির করলেন। বস্তাটা পেশ করলেন। নবী ডাক দিয়ে বলে, আবু বকর কি আনছো? আবু বকর বস্তাটা খুলে দিলেন। আবু বকর কিছু থালা বাসন বের করলেন। নবীর চোখে পানি আসছে।
আবু বকর শুধু কিছু থালা বাসন নিয়ে আসছি। রহমাতুল লিল আলামিন তাকায় দেখে বস্তার মধ্যে একটা সুই দেখা যায়। ডাক দিয়ে বলে, আবু বকর সুইটা নিয়ে আসলা ঘরের মধ্যে কি রেখে আসছে রে আবু বকর? ডাক দিয়ে বলে, নবী, আবু বকরের ঘরের মধ্যে সর্বশেষ সম্বল এই সুইটাই ছিল গো পয়গম্বর। সর্বশেষ সম্বল সুইটা পর্যন্ত আবু বকর নিয়ে আসছে, দেওয়ার মতো আর কিছুই নাই। আবু বকর ঘরে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছে, আর কোন সম্পদ আবু বকরের নাই। সুবহানাল্লাহ। আবু বকরের দেহের মধ্যে তখন চটের পোশাক পরিধান করা, চটের পোশাক পরিধান করা আবু বকরের করুণ দৃশ্য দেখে নবী কাঁদে। আবু বকর তো এক সময় মক্কার জন্য একজন ধনাঢ্য সাহাবী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার পর আবু বকর দিনের জন্য সব দিয়ে দিলেন, এমনকি পোশাকটা পরছে তাও চটের পোশাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইলের দেহের মধ্যে চটের পোশাক। নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তোমার দেহের মধ্যে কেন চটের পোশাক? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার আবু বকর চটের পোশাক পরছে, আর কোন সম্বল আবু বকরের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবু বকরের উপরে এমন সন্তুষ্ট হয়েছেন গো নবী, আল্লাহ পাক এই মুহূর্তে আসমানের সব ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা রে, আমার আবু বকর যেমন চটের পোশাক পরছে, তোমরা প্রত্যেক ফেরেশতা তেমন চটের পোশাক পরিধান করো। আমি তোমাদেরকে আবু বকরের মতো দেখতে চাই। নবী হে, শুধু আমি জিবরাইল চটের পোশাক পরছি না, না, আসমানের ওপর যত ফেরেশতা আছে আজকে সব ফেরেশতা আবু বকরের সুরত ধারণ করে আবু বকরের মতো চটের পোশাক পরিধান করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আবু বকরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন, যাও আমার নবীকে জানায় দাও আমি আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। নবী, আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ পাক আপনার আবু বকরকে সালাম দিয়েছেন। আমি জিবরাইল আপনার আবু বকরকে সালাম দিলাম গো নবী। রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই বললেন, আল্লাহ, আমি আমার আবু বকরের উপরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ গো, আমার আবু বকর শেষ সম্বল সইটা পর্যন্ত আমি নবীর দরবারে হাজির করেছি। আল্লাহ গো, আমার আবু বকর যেইভাবে দিনের জন্য সব কোরবানি করে দিব, আমার আবু বকরের উপরে তুমি খুশি হয়ে যাও। জিবরাইল বলে, পয়গম্বর, আর চোখের পানি ফেলবেন না। আল্লাহ পাক জানায় দিয়েছেন আবু বকরের উপরে এত আল্লাহ পাক খুশি হয়েছেন, হাসরের ময়দানে গো নবী সব উম্মতেরা থাকবে, আদম পয়গম্বরের উম্মতেরা থাকবে, নূহ পয়গম্বরের উম্মতেরা থাকবে, মুসা কালিমুল্লাহর উম্মতেরা থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মতেরা থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা থাকবে। নবী হে, কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরাও থাকবে। রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক সুসংবাদটা এই মুহূর্তে জানায় দিয়েছেন, সব নবী রাসূলদের উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম যিনি জান্নাতে কদম দিবেন তিনি আর কোন নবীর উম্মত না, তিনি হলেন আপনার উম্মত আবু বকর সিদ্দিক। আপনার আবু বকর যতক্ষণ জান্নাতে কদম না দিবেন গো নবী, ততক্ষণ আদম নবীর উম্মতরা জান্নাতে কদম দিতে পারবে না। আপনার উম্মত আবু বকর যতক্ষণ জান্নাতে কদম না দিবে গো নবী, নূহ পয়গম্বরের উম্মতেরা ততক্ষণ জান্নাতে কদম দিতে পারবে না।
ও পয়গম্বর, আপনার উম্মত আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিবে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা জান্নাতে কদম দেবে না। আপনার আবু বকর যতক্ষণ জান্নাতে কদম না দিবে ততক্ষণ পর্যন্ত মুসা কালিমুল্লাহর উম্মতরা কদম দিতে পারবে না। আপনার উম্মত আবু বকর যতক্ষণ জান্নাতে কদম না দেবে ততক্ষণ ঈসা রূহুল্লাহর উম্মতরা জান্নাতে কদম দিতে পারবে না। আবু বকর যেমন ইসলামের জন্য সব কুরবানি করলেন গো নবী, আল্লাহ খুশি হয়ে পুরস্কার হিসেবে ঘোষণা করছেন আবু বকর সব উম্মতের মধ্য থেকে 1 নম্বরে জান্নাতে কদম দেবে। এখানে আবু বকরের মহব্বত শেষ না। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুম আরো লিখেছেন রাহমাতাল লিল আলামিন, হিজরতের রাতে আবু বকরের দরজার সামনে যখন দাঁড়াইলেন, গভীর রাত আস্তে করে করানো করলেন, সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিলেন। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, গভীর রাতে আমি পয়গম্বর করানো করলাম, সাথে সাথে দরজাটা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? তোমার পেটটা কি বিছানায় লাগে নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, অনেকদিন আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর আমার সাথে একদিন হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। নবী গো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠটা বিছানার মধ্যে রাতের বেলায় লাগে না। আমি আবু বকর দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষমান থাকি গো। দিনের নবী কখন দরজার সামনে এসে আবু বকর বলে ডাক দেয়, পয়গম্বর আমি যদি বিছানায় ঘুমিয়ে থাকি, আপনি দরজার সামনে এসে আবু বকর বলে ডাক দিবেন, আমার ঘুম থেকে উঠতে দেরি হবে। আবু বকর এটা বরদাস্ত করতে পারবে না। এই জন্য রাতের বেলা আমি আবু বকর পিঠটা বিছানায় লাগায় না, নবী আপনার মহব্বতে দরজায় পিঠটা লাগায় দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। আবু বকর যখন দরজা খুললেন, আবু বকরের ঘরের মধ্যে 2টো পাথর ছিল, দুটোটা পাথর আল্লাহর নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি একাই ঘুমাই না, না না, আমি আবু বকর যেমন আপনার মহব্বতে দরজার সামনে দাঁড়িয়ে থাকি, একই ভাবে আমার বেবি, আমার কন্যা, সেও দরজার সামনে দাঁড়ায় থাকে, আমার পাশে দাঁড়ায় থাকে। বলি, মেয়ে তুমি ঘুমাও? বলে, না, পয়গম্বর আসবে, নবীর সাথে আপনি হিজরতে যাবেন, আমার মনটা চাই নবীর খেদমতে আমি কিছু নাস্তা বানাই দেব। সুবহানাল্লাহ। নবী শুধু আমার মেয়ে আপনার মহব্বতে ঘুম থেকে বিরত থাকে না, না, যেদিন আপনি বলেছিলেন আমার সঙ্গে তোমার হিজরত করা লাগবে গো পয়গম্বর, ওই দিন আমি আবু বকর 2টা সরি খরিদ করেছিলাম। তাকায় দেখেন সরি 2টো ঘুমায় না, তাদের অন্তরে আপনার প্রতি এত মহাব্বত, তারা অপেক্ষমান থাকে কখন দিনের নবী আমাদের ঘরে আসবে। রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আবু বকর আমার জন্য এত কষ্ট করে গো, আমার আজকে আবু বকরকে নিয়ে যে সফর আরম্ভ হবে, হিজরতের সফর, আল্লাহ এই হিজরত পর্যন্ত সফর যেন শেষ না হয়। আবু বকরের সঙ্গে আমি যে সফর করতেছি, আবু বকরকে সঙ্গে নিয়ে যে হিজরতে রওনা করতেছি গো আল্লাহ, এই সফর যেন হিজরত পর্যন্ত শেষ না হয় গো আল্লাহ। সফর আরম্ভ হয়েছে, এই সফর যেন জান্নাত পর্যন্ত চলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, গারে সরে চলে গেলেন। জমিন থেকে অনেক উপরে হলো গারে সর, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন গারে সরটা দেখে আসছেন। আবু বকর রাহমাতাল লিল আলামিন দুজন ওই গারে সরে উঠলেন, কারণ দিনের বেলায় যখন চলতে থাকবে মানুষ দেখলে পয়গম্বরকে কতল করে ফেলবে, দিনের বেলায় চলা যাবে না।
রহমাতাল লিল আলামিন আবু বকরকে লয়ে গারে সুরের মধ্যে চলে গেলেন। আবু বকর ডাক দিয়ে বলে, নবী আপনি একটু অপেক্ষা করুন, আমি গর্তটা একটু পরিষ্কার করে দেই। আবু বকর গর্তের মধ্যে ঢুকলেন, তাকায় দেখে কয়েকটা ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে দিলেন। একটা ছিদ্র বাকি, সেটা বন্ধ করার জন্য কোনো কাপড় নাই। আবু বকর নিজের পা মুবারক সেখানে রেখে দিলেন, ছিদ্রের ভিতর থেকে কেন সাপ বিচ্ছু বের হইতে না পারে। আবু বকর পা দিয়ে সেই ছিদ্রটা ঢেকে দিলেন। এবার রহমাতাল লিল আলামিনকে গর্তের মধ্যে নিলেন, ডাক দিয়ে বলেন, নবী আপনি ক্লান্ত, আমি আবু বকরের রানের উপরে মাথা দিয়ে আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, একটু আরাম করুন, আমি আপনার পাহারাদারির কাজ করতেছি। রহমাতাল লিল আলামিন আবু বকরের রানের উপরে মাথা দিয়ে পয়গম্বর চোখটা বন্ধ করলেন। এদিক দিয়া একটা বিচ্ছু অনেক দিন ধরে ওই গুহার মধ্যে অপেক্ষা করতেছিল। সে জানে আখিরি জামানার নবী হিজরতের সময় গুহার মধ্যে অবস্থান করবে। খবরটা জানার থেকে নিয়ে ওই গুহায় অপেক্ষমান ছিল, দিনের নবী যখন গুহায় অবস্থান করবে আমি বিচ্ছু নবীকে দেখব। অপেক্ষা করতেছিল, নবী তো চলে আসছে, বিচ্ছুটা একবার এদিক দিয়ে বের হইতে যায় পারে না, কাপড় দিয়ে আটকানো। যতগুলো ছিদ্র ছিল বিচ্ছু ছিদ্রগুলো করে রেখেছিল, যদি একটা বন্ধ হয়ে যায় যেন আর একটা দিয়ে বের হইতে পারি, নবীর চেহারা মোবারক যেন আমি দেখতে পাই। বিচ্ছু যখন কোনোটা দিয়ে বের হইতে পারছে না, বন্ধ করা, সর্বশেষ আবু বকরের কদম মোবারকে বিচ্ছু কামড় দিয়ে ফেলছে। আবু বকরের পায়ের মধ্যে কামড়ায়, কিন্তু আবু বকর গুহা থেকে পা ওঠায় না। বারবার কামড়াইতেছে, আবু বকর গুহা থেকে পা সরায় না। বিষ্ঠুর বিষ ক্রিয়ায় আবু বকরের চেহারা পর্যন্ত নীল হয়ে গেছে। আবু বকরের দেহটা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, কিন্তু আবু বকর কদম সরায় না। আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে, যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। এক ফোঁটা পানি পয়গম্বরের চেহারার উপরে লেগে গেছে। রহমাতাল লিল আলামিনের সাথে সাথে ঘুমিয়ে গেছে। তাকায় দেখি আবু বকরের এই হালাত। ডাক দিয়ে বলে, আবু বকর ঘটনাটা কি বলো, কেন তোমার এই করুণ হালাত, তোমার চেহারা মোবারক কেন পরিবর্তন, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ডাক দিয়ে বলে, নবী সাপ বিচ্ছু যেন গর্ত থেকে বের হইতে না পারে, সব ছিদ্র বন্ধ করেছিলাম, একটা ছিদ্র বন্ধ করার মতো কিছুই আমি আবু বকর পাই নাই, ওটা আমি আমার পা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার মনে হচ্ছে ভিতর থেকে কোনো বিষাক্ত জিনিস আমাকে কামড়াইতেছে। তার বিষক্রিয়ায় আমি আবু বকর আর সহ্য করতে পারছি না, চেহারা নীল হয়ে গেছে, চোখের দিয়ে পানি বের হইতেছে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন টান দিয়ে আবু বকরের কদমটা সরাই দিলেন, বিচ্ছুটা বের হয়ে গেল। রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও গুহার বিচ্ছু, আমার আবু বকরের কদমে তুমি কামড় দিলে, একটু মায়া কি তোমার লাগে নাই? বিচ্ছুর জবান করে গেছে, নবী আবু বকরের দুশ্মনী করে আমি বিচ্ছু কামড় দেই নাই, আমি অনেক আগ থেকে এই গুহার মধ্যে অবস্থান করতেছিলাম। আমি জানি আপনি হিজরতের সময় এই গারে সুরের মধ্যে অবস্থান করবেন, ওই দিন থেকে আমি অপেক্ষা করতেছিলাম, আপনি যখন অবস্থান করবেন আপনার চেহারা মোবারক আমি বিচ্ছু দেখে নেব। নবী গো, আপনি যখন অবস্থান করলেন, আমি বিচ্ছু বের হওয়ার জন্য অনেকগুলো ছিদ্র করে রেখেছিলাম, একটা ছিদ্র দিয়ে বের হইতে যখন পারলাম না, সর্বশেষ আপনার আবু বকরের কদমে কামড় দিলাম, যেন আবু বকর কদম সরিয়ে নাই, পা সরিয়ে নাই, আপনার চেহারা মুবারক আমি দেখতে পাই। নবী মাফ করে দেন। আবু বকর কি বলেন, যেন মাফ করে দেয়। আমি ইচ্ছা করে কামড় দেয় নাই, আমি জানি যদি কামড় না দেই আবু বকর কদম সরাবে না, আর আপনি যদি এই মুহূর্তে চলে যান আপনার চেহারা মুবারক দেখার সুযোগ হবে না। বাধ্য হয়ে আমি
আবু বকরকে কষ্ট দিয়েছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজের থুতু বের করে আবু বকরের কদমে দিয়ে দিলেন। আবু বকর বলে, নবীর থুতুর এত বরকত, এত বরকত, এত বরকত, আবু বকরের কদমে নবীর থুতু লাগার সাথে সব বিষক্রিয়া পানিতে পরিণত হয়ে গেল। আবু বকরের যন্ত্রণা সব শেষ হয়ে গেল, আর কোনো বেদনায় যন্ত্রণা নাই। এর আল্লাহর গোলাম এইভাবে আবু বকর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসছেন, মহব্বত করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, বান্দারা রে, আমার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে, সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে। তুমি তোমার মা বাবার চাইতে আমার নবীকে বেশি মহব্বত করবে, তুমি তোমার স্ত্রীর চাইতে আমার নবীকে বেশি মহব্বত করবে, তুমি তোমার সন্তানের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করবে, ধন সম্পদের চাইতে নবীকে বেশি মহব্বত করবে, ঘর বাড়ির চাইতে নবীকে বেশি মহব্বত করবে। যদি এমনটা করতে পারো রে বান্দা, আমি আল্লাহর রহমত বরকত নাজিল হবে, শান্তি আসবে। আর যদি এমনটা না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার নির্দেশ তোমরা অপেক্ষা করতে থাকো। আল্লাহর পক্ষ থেকে শাস্তির নির্দেশ আসবে, তোমরা অপেক্ষা করতে থাকো। আর যদি তোমরা মহব্বত প্রকাশ করতে পারো, শাস্তি আসবে না, শান্তি আসবে। মহব্বত প্রকাশ করতে না পারলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। এই দুনিয়ার মানুষ আজকে মুসলমান অবহেলিত, আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, আজকে মুসলমান কাফের মুশরিকদের কাছে আঘাতপ্রাপ্ত, আজকে মুসলমান মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। একটাই কারণ, আবু বকরের মতো মুসলমানের অন্তরে মহব্বত নাই, রাসূলের প্রতি আলীর মতো মহব্বত নাই, সাহাবায়ে কেরামের মতো মহব্বত নাই। কসম আল্লাহর, মুসলমান যদি আল্লাহর রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারে, কাফের মুশরিকরা মুসলমানদের উপর মাথা ছেড়ে দিয়ে উঠতে পারবে না। মুসলমানদেরকে দেখলে তারা ভয় পাবে, ঠিক কিনা? এই জন্য আমরা প্রতিজ্ঞা করে নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, সন্তানের চাইতে, বিবির চাইতে নবীকে বেশি মহব্বত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা।